আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বিশ্ববিদ্যালয় মডেলের সাধারণ জ্ঞান ১৩২ নিয়ে এসেছি। এর পূর্বে আমি ভূগোল, পদার্থ এবং রসায়ন থেকে দিয়েছি। আপনারা দেখবেন এটা আজকে পর্ব হচ্ছে ৫। এর আগে আমি ১ থেকে ৪ পর্ব দিয়েছি। আশা করি যে যদি ভূগোল থেকে যে কয়টি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে এর মধ্যেই হবে ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা চলে যাই। আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে কয়েকটি প্রশ্ন দিব সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবেন আপনারা। এখানে বলা আছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত? সঠিক আনসারটি হবে দেখেন 20.71%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন আপনি মিলিয়ে নিন। সঠিক আনসারটি হবে 78.01%। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে 0.8%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে 0.3%। কোনো একটি অঞ্চলে কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে? সঠিক আনসারটি হবে দেখুন আপনারা সবাই মিলে আনিন। সঠিক আনসারটি হবে 30 থেকে 40 বছরের। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে? সঠিক আনসারটি দেখুন। সঠিক আনসারটি হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? সঠিক আনসারটি হবে দেখুন আপনারা সবাই মিলে। সঠিক আনসারটি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে ৭৬ সেন্টিমিটার। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার এ। সঠিক আনসারটি হবে দেখুন আপনার। সঠিক আনসারটি হবে 10 নিউটন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে যায় ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন আপনারা। সঠিক আনসারটি হবে সঠিক আনসারটি হবে দেখুন এটা হবে আমার সাথে মিলিয়ে নিন। সঠিক আনসার 15 পাউন্ড। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে কারণ উঁচু পর্বত চূড়ায় ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে এটা হচ্ছে বায়ুর চাপ কম। বায়ুচাপ মাপার যন্ত্র ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। সঠিক আনসারটি হবে ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে টরেসিলি। ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? আপনারা দেখুন। সঠিক আনসারটি হবে এটা ভালো আবহাওয়ার। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? সঠিক আনসারটি হবে দেখুন। শীতকালে শরীর ফাটে হচ্ছে আর্দ্রতার অভাবে। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকানোর কারণ কোনটি? সঠিক আনসারটি হবে দেখুন আপনারা সময় আমার সাথে মিলায় নিন। সঠিক আনসারটি হবে আপনারা দেখুন। সঠিক আনসারটি হবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে হাইগ্রোমিটার। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে বলে ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন মৌসুমী বায়ু। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন। সঠিক আনসারটি হবে নিয়ত বায়ু। বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সঠিক আনসারটি দেখুন। এটা হচ্ছে সুন্দরবনকে। ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি ড্যাশ। সঠিক আনসারটি হবে দেখুন
সঠিক অ্যান্সারটি হবে ভূ অভ্যন্তরে। বাংলাদেশে সাধারণত টর্নেডো হয় কোন মাসে? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে বৈশাখ মাসে। ইকোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সার হবে পরিবেশ। গ্রিন পিস সম্পর্কিত ড্যাশ, সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে পরিবেশ।